সকালবেলা ঘুঘু পাখির ডাক শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন 6টার মতো বাজে। জুঁইফুল গাছটাতে ঘুঘু পাখি ডাকছে, ওরা বাসা বেঁধেছে গাছটাতে। তো শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে গাছপালা দিয়েই ভিডিওটা শুরু করলাম। এটা কি ফুলের গাছ, কেউ নাম জানলে একটু জানিও তো, আমি ফুলের নাম জানি না। ডালটা এনেছি, তো গাছটা খুব সুন্দর হয়েছে। কয়েকদিন থেকে মারাত্মক গরম দিচ্ছে। সকাল 5:30 6টা বাজতে বাজতেই মনে হয় সূর্যের তেজ বেড়ে যায়, একদম মানে তেজ নিয়েই সূর্য ওঠে এরকম। তো এই যে ছেলে হাত মুখ ধুয়ে জামা কাপড় আড়ালে দাঁড়িয়ে আছে, জামা কাপড়গুলো দিয়ে জল পড়ছে তো সেই জলটাই গায়ে নিচ্ছে, ওর ভালো লাগে। তো এখন গোলা রুটি বানাচ্ছে, আমি বানাচ্ছি না, সমুদ্রের পিসি বানাচ্ছে। চা দিয়ে গোলা রুটি খেয়ে নেব, তারপর তো একে একে আছেই। ছেলের জন্য টিফিন বানাতে হবে, আর ছেলে বলেছে আজকে পাস্তা নিয়ে যাবে। তো এই যে আগেই পাস্তাটা সেদ্ধ করে রেখেছে ওর পিসি। তো এখন চা গোলা রুটি খেয়ে তারপর পাস্তা বানাবে, ওর পিসি বানাবে, আমি বানাবো না। আমরা গ্রামের মানুষ তো, আমাদের সকালবেলার খাবার এরকমই হয়, চায়ের সাথে মুড়ি নয়তো গোলা রুটি বা এমনি শুকনো রুটি। তারপর তো আবার 10টা বাজতে বাজতে সেদ্ধ ভাত বা কোনো একটা তরকারি দিয়ে ভাত থাকেই। আমরা 3 বেলাই ভাত খাই। তো এই যে দেখো পাস্তা বানানো হয়ে গেছে ছেলের জন্য, তো সেজন্য খুবই তেল মশলা কম দিয়ে শুধু একটু লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে বানানো হয়েছে। তো মাছ নিয়ে এসছে, মাছ ধুয়ে তারপরে এই যে দুপুরে রান্না। আজকে সমুদ্রের বাবা বাড়িতে আসবে, তো সেজন্য রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি, জানি না কখন আসবে। তো ডাল রান্না করব, কুয়াশ ভাজা, মূলো শাকের ঝোল আর রুই মাছ। তো এই আজকে রান্নাবান্না। তো চলো রান্নাটা করে নিই। আর ভীষণ গরম ছেড়েছে। সকালবেলা একবার স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে ছেলেকে স্কুলে পাঠালাম, রান্না টান্না করলাম। তো এখন আবার মনে হচ্ছে স্নান ছাড়া থাকতে পারবো না। এমনিতেও 2বার স্নান করতেই হয়, তো ভেবেছিলাম বিকালবেলা করব, তো সেটা আর সম্ভব হবে না, এখনই স্নান করতে হবে। রান্নাবান্না শেষ প্রায়, শুধু মাছের ঝোলটা বাকি আছে। মাছের ঝোলটা নামিয়ে বাসন মেজে স্নান করে নেব। তো আকাশটা দেখতেই পাচ্ছ একদম ঝলমল করছে। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মাছের ঝোলটা বাকি। মাঝে মাঝে ভাবি দুপুরবেলা এত গরম লাগে, তো সকালবেলা আর দুপুরবেলা রান্নাটা একসঙ্গে করে নেব, আবার সেই রাতের ঝামেলা থাকে। তো এমনিতে দিনে সারাদিনের মানে বেশিরভাগ সময়ই উনুন পাড়ে থাকতে হয়, আবার রাতেরবেলা উনুনের পাড়ে আসা, সেই জন্য আর ভালো লাগে না। তো দুপুরের রান্নাটা আলাদা করি, দুপুরেরটা রাতেরটা আর সকালেরটা আলাদা করি, একটু কষ্ট হয়ে যায়। তো এই যে দেখো প্রায় 4টের মতো বাজে, 4টের একটু বেশি হবে, অঝোরে বৃষ্টি নেমেছে। একটু শান্তি পাওয়া গেল বৃষ্টিটা হওয়াতে। এখন বাজে একদম পাক্কা 8:30। তো সমুদ্রের বাবা ঠিক 6টার সময় গাড়ি ছেড়েছিল ওখান থেকে, 8:30টায় বাড়িতে ঢুকলো। আর এই যে ছেলেকে দেখো 20 দিন পরে তার পাপাকে পেয়ে একদম গলা জড়িয়ে ধরেছে। তো সমুদ্রের পাপা অনেকগুলো আনারস এনেছে, এত আনারস এনেছে যে আর কিছুই আনতে পারিনি। কয়েকটা ফুল গাছ এনেছে মামা বাড়ি থেকে, তো আমার 2 মামা আনারস দিয়ে দিয়েছে, তো সেজন্য অনেকগুলো আনারস। তো একটা স্কুটির ডিগ্গিতে আর কতই বা আনারস ধরবে, তবুও প্রায় 10টার মতো এনেছে। তারপর মেশিনপত্র ছিল গাড়ির মধ্যে, তো অন্যান্য কিছু আর আনতে পারিনি। এই যে দেখো কত আনারস, এগুলো আমার মামাদের বাগানের আনারস। তো অনেক দিন পরে সমুদ্রের বাবা বাড়িতে এসছে, সবাই মিলে একটু গল্প গুজব করবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। একটু শুনি গল্প টল্প, এতদিন কি করলো, কোথায় কোথায় ঘুরতে গেল, কাজ তো করতে গেছে, তারপরেও কাজের ফাঁকে ফাঁকে ঘুরতেও গেছে, তো সেসব গল্প শুনবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।